তো দেখো, তথ্য অধিকার ও জনগণের সুবিধা, এই যে আইনটা আছে এটার জন্য আমরা কী ধরনের ফ্যাসিলিটি পাই, সেটা হচ্ছে নাগরিকদের যে কোনো বিষয়ে সচেতন করে, সরকারি প্রকল্প বা ব্যয়ের জবাবদিহিতা নিশ্চিত করে, দুর্নীতি রোধ করে, সুশাসন প্রতিষ্ঠা করে। যেমন তুমি জানবা যে কোন প্রকল্পে কত টাকা ব্যয় হচ্ছে এবং প্রকল্পটি কি ঠিক মতো বাস্তবায়িত হচ্ছে কিনা। 100 কোটি টাকা বাজেট, তোমার 100 কোটি টাকা কোথায় ইনভেস্ট করা হয়েছে, ডিটেলসে তুমি জানতে যেতে পারো। এবং তোমার কাছে যদি কোনো ইস্যু মনে হয়, সেটা তুমি সেটা নিয়ে তুমি মামলা করতে পারো, বা ওই সংস্থার বিরুদ্ধে তুমি পদক্ষেপ নিতে পারো এবং তারা এটা জবাবদিহিতা করতে বাধ্য। তো আমাদের করণীয় কি? এই যে তথ্য অধিকার আইনটা আসলো, যেখানে আমরা দেশের ক্ষতি হয় না এবং মানুষের ক্ষতি হয় না এমন সব তথ্য জানতে পারবো, সেই ক্ষেত্রে এই আইনটার ইউজ কোথায়, আমরা কীভাবে ইউজ করতে পারি? তথ্য অধিকার আইন কার্যকরভাবে ব্যবহারের জন্য আমাদের করণীয় নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, সংবেদনশীল তথ্যের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা। মানে এখন দেখো, কোনো ইনফরমেশন যেটা আসলেই তোমাকে দেওয়া যাবে না, তাও যদি তুমি এটার জন্য এই রুলস বলো বলো যে 2009 সালের অনুযায়ী এই তথ্য অধিকার আইন আমার জানার অধিকার আছে, এসব বলে লাভ আছে? নাই। তো অ্যাটলিস্ট যে সকল তথ্য তোমার জানার অধিকার আছে সেগুলি নিয়ে লড়াই করো। আইন অনুযায়ী তথ্যের জন্য আবেদন করা, এবং আবেদন করতে হবে, কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তুমি যা বললাম মুখে মুখে তোমাকে বলবে না, তার জন্য আবেদন করতে হবে। তোমাকে স্ট্রাকচার অনুযায়ী সব কিছু প্রোভাইড করা হবে, তোমাকে রুলস অ্যান্ড রেগুলেশনও ফলো করতে হবে এগুলি জানার জন্য। ওকে, এভাবে আমরা আমাদের অধিকার রক্ষা করতে পারি এবং দেশের স্বচ্ছতা ও সুশাসনে ভূমিকা রাখতে পারি।